রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করে নিয়ে গেল বাঁশডনি থানার পুলিশ। রাত ভর ধর্নায় ছিলেন রূপা। গতকাল বাঁশডনি এলাকায় দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। রাতে রুবি মণ্ডল নামে এক বিজেপি নেত্রীকে বিশৃঙ্খলায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। প্রতিবাদে রাত ভর বাঁশডনি থানার সামনে ধর্নায় বসেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আজ সকাল 10টা নাগাদ গ্রেফতার করা হয় রূপাকে। কাল এক ছাত্র মৃত্যুকে ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশডনি এবং দুর্ঘটনার কবলে পড়ে এক ছাত্র, এবং এরপরে দেখেছি স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং সেখানে পুলিশ উপস্থিত হলে তাদেরকেও তাড়া করে স্থানীয়রা। এবং এরপর যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, রাতে যখন বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হন রূপা গাঙ্গুলির নেতৃত্বে, তারপর আমরা দেখতে পাই যে সেখানেও এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। রাতে রুবি মণ্ডল নামে এক বিজেপি নেত্রীকে বিশৃঙ্খলায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর রাত থেকে সকাল পর্যন্ত আমরা দেখেছি রূপা গাঙ্গুলিকে বাঁশডনি থানার সামনে ধর্নায় বসতে, এবং এরপর ওসি সেখানে উপস্থিত হন থানায় এবং তাকে যেমনটাই অভিযোগ উঠছে যে জোর করে তাকে গ্রেফতার করে তুলে নিয়ে গেছে লালবাজারে, এমনটাই খবর জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কাল রাত থেকে ধর্নায় ছিলেন রূপা গাঙ্গুলি, যে ছবি আমরা সকাল থেকে দেখে এসেছি, এবং এরপর তাকে রীতিমতো ওসি জোর করে তাকে গ্রেফতার করেছে বলে কিছুক্ষণ আগে জানিয়েছেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়। বিভিন্ন অভিযোগ তুলছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং রাজ্য সরকারকে তুলোধনা করতে দেখা গেছে শর্বরী মুখোপাধ্যায়কে। একেবারে রূপা, দেখো এই মুহূর্তে শর্বরী মুখোপাধ্যায় তিনি এখন আমার সঙ্গেই রয়েছেন, এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত তারা টিল নাও এই থানার সামনেই ধর্নায় ছিলেন। তার কারণ যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিনা শর্তে তাদের ছেড়ে দিতে হবে, এবং প্রকৃত যারা দোষী অর্থাৎ সেই ঘাতক গাড়ির চালক এবং তার সঙ্গে তাদের গ্রেপ্তার করতে হবে। বিনা স্বার্থে যাদের গ্রেপ্তার করেছে তাদের অবৈধভাবে অনৈতিকভাবে তাদের গ্রেপ্তার করেছে, তাদের ছেড়ে দিতে হবে। সেই কারণেই কিন্তু শান্তিপূর্ণ অবস্থান তারা করছিলেন এখানে। হঠাৎ 10টার সময় কিন্তু দেখা যায় বাঁশডনি থানার ওসি তিনি নিজে দায়িত্ব নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় প্রাক্তন সাংসদ তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। এরপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন যারা সেইখানকার স্থানীয়ভাবে যারা ছিলেন, অর্থাৎ রূপা গাঙ্গুলির সঙ্গে। শর্বরী মুখার্জি আছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। ম্যাডাম, আজকে যে ঘটনাটি ঘটলো কি বলবেন, কিভাবে নিচ্ছেন? না, দেখুন, বিষয়টা হচ্ছে যে রূপা গাঙ্গুলি একজন এক্স সাংসদ এবং বিশিষ্ট শিল্পী, তার সঙ্গে যদি থানা এই অভব্য আচরণ করতে পারে, তাহলে পরে এলাকার সাধারণ যে মানুষটা, সে কোনো রাজনৈতিক দলের হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোনো কারণে থানায় এলে পরে থানা তার সঙ্গে কি আচরণ করে সেটা আমরা বুঝতে পারছি। এটা কি? গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, সকাল থেকে এখানে বাইরের এই উঠোনটাতে আমরা বসেছিলাম, কথা বলছিলাম। উনি ভেতরে গেছেন, ওয়াশরুমে যাওয়ার দরকার, হয়তো অনুরোধ করতে গেছিলেন যে যদি একটু টয়লেট ইউজ করতে দেওয়া যায়, এবং হঠাৎ করে এখানে যিনি ওসি তিনি কি ভয়ঙ্কর একটা অভব্য আচরণ করে ওনাকে একদম আঙুল তুলে আপনি এখানে থাকবেন নাকি অ্যারেস্ট করব। রূপাদি বললেন আমি তো কাল রাত থেকে এখানে আছি, অ্যারেস্ট। বলা মাত্র ওনাকে চেপে ধরে হিঁচড়তে হিঁচড়তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। রূপাদি বারবার বলছেন আমি একটু ওয়াশরুমে যাব, আমি একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যাওয়া দরকার। একজন মহিলা, তিনি সাংসদ ছিলেন, তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী, এসবের বাদ দিয়ে উনি একজন মহিলা, তিনি ওয়াশরুমে যেতে চাইছেন থানার অভ্যন্তরে। সেখান থেকে তাকে ওসির নির্দেশে যেভাবে, যে অভব্যভাবে তাকে টেনে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, যে সেটা মানে প্রকাশের বাইরে গিয়ে। এবং কি অপরাধ, আমাদের কি অপরাধ? আমরা কি বলেছিলাম কালকে যে শিশুটার মৃত্যু ঘটেছে, যেভাবে ওই জেসিবিটা যে চালাচ্ছিল তার যে অ্যাসিস্ট্যান্ট, যে ঠিক মতন কন্ট্রোল করতে পারে না ওই পেলোডারটা, তার জন্য একটি শিশু কালকে 9ম শ্রেণীর ছাত্র, কান মুখ দিয়ে তার ব্লিডিং হচ্ছে, চোখের সামনে তরতাজা একটা বাচ্চা, মহালয়ার দিন একটা মায়ের কোল খালি হয়ে গেল। আমরা তার জন্য এখানে ধর্নায় বসেছিলাম, দোষীদের অ্যারেস্ট হতে হবে। সকাল 7টায় ঘটনা, আজকে সকাল 10টা অবধি দোষীদের অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। উল্টে যারা সাধারণ মানুষ 2-3 জন এবং আমাদের একজন সমর্থক এবং আমাদের একজন নেত্রী, তাকে কালকের থেকে রাত থেকে সন্ধ্যে 7:30টার পরে মহিলাকে অ্যারেস্ট করতে পারে না, তারপরেও রুবিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে লালবাজারে। এবং 3 জন সমর্থক আমাদের
যারা দেখতে এসেছিল যে কি হচ্ছে ঘটনাটা, তাদের তুলে নিয়ে এসেছে এবং কোনো কিছু দিতে পারছে না, কোনো কাগজ দিতে পারছে না। এক ভদ্রলোকের স্ত্রী সারা রাত জুড়ে এখানে আমাদের বারবার বলছেন যে আমরা কি করব। এটা কি, এটা কিসের পরিকাঠামো, এটাকে কি সিস্টেম বলে? কারাপ্ট সিস্টেম একটা। যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে একজন মহিলা এক্স সাংসদ, প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী, তার সঙ্গে এটা কি আচরণ, কি আচরণ করা হয়েছে তার সঙ্গে? কেন করা হবে? কে দেবে এর উত্তর? এর জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে। লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের সমস্ত কর্মী সমর্থকরা লালবাজারে যাবে। আগে আমরা যারা আমাদের ভেতরে রয়েছে তাদেরকে ছাড়াবো এবং এখানে যাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদের বিষয়ে কথা, এবং রূপাদিকে এক্ষুনি বিনা শর্তে ছাড়তে হবে। তার জন্য আমরা লালবাজারে পৌঁছবো। একদমই, দেখো যেমনটা সর্বরী মুখার্জি বললেন যে বিনা শর্তে প্রত্যেককে ছেড়ে দিতে হবে। এবং আমি তোমাকে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই বাঁশদ্রোণী থানার চত্বর অর্থাৎ এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে, পুলিশ ডিপ্লয়েড করা হচ্ছে। যেহেতু রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থক তারা যাতে এসে এই বাঁশদ্রোণী থানায় এসে কোনো রকম অ্যাজিটেশন না দেখায়, বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই দিকটায় নজর রেখে সমস্ত জায়গা কিন্তু একদম ঘিরে ফেলা হয়েছে, পুলিশ মোতায়েন করা হচ্ছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে চারিদিকে। এবং থানার যে মূল গেট অর্থাৎ যে দরজা, সেই দরজা কিন্তু যে গেট, সেই লোহার গেট, সেই গেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি মানুষ যাতে যাতায়াত করতে পারে সেই জায়গাতে খুলে রাখা হয়েছে। এবং ভেতরে যেখানটায় তারা অবস্থান করছিলেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত, সকাল 10টার আগে পর্যন্ত, ও সেই জায়গাটাও কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় পুলিশের দখলে চলে এসেছে। রূপা, এই কারণেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কিন্তু ব্যবস্থা পূর্ব থেকেই পুলিশ নিয়ে রাখছেন। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই যেটা খবর রয়েছে যে বিজেপি কর্মী সমর্থক তারা আসতে পারেন, তারা এসে এখানে আবারও ধর্নায় বসতে পারেন, অ্যাজিটেশন দেখাতে পারেন। শুধুমাত্র তাদের যে 4 জনকে কর্মী এই সমর্থক যাদের গ্রেপ্তার করেছে তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে বিনা শর্তে। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় প্রাক্তন সাংসদ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও কিন্তু ছেড়ে দিতে হবে, এমনটাই দাবি নিয়ে আগামীতে তারা কিন্তু এখানে আন্দোলন করতে পারে, ধর্ণা করতে পারে। সেই কারণে কিন্তু পুলিশ ইতিমধ্যে ডিপ্লয়েড করা হয়েছে বিভিন্ন জায়গায়। থানার যে আসা যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেই আসা যাওয়ার রাস্তাগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং তারা অগ্রিমভাবে নিরাপত্তা তৈরি করে রেখেছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্রকৃত দোষী যে সেই ঘাতক গাড়িটি এবং ঘাতক গাড়িটির যে চালক, সেদিকে আমাদের নজর থাকবে, এই খবরে আমাদের নজর থাকবে। সুস্মিতা, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।